টিকটক করার কারণে গোরস্থানে লাশ দাফন করতে দেয়নি এলাকাবাসী, এই ব্যাপারে ইসলাম কি বলে? আসলে ভাই, আমরা একজন মানুষের সঙ্গে মৃত্যু পরবর্তী আচরণ কি সেটা আমরা অনেকেই জানি না। একজন মানুষ মারা যাওয়ার পরে প্রথম আচরণ হওয়া দরকার তার খবরটা শুনে এই কথা বলা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 নাম্বার কাজ হচ্ছে, যদি সে ছেলে হয় তাহলে বলা আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান, আর যদি মেয়ে হয় তাহলে বলা আল্লাহুম্মা সাব্বিতহা আলাল ঈমান। 3 নাম্বার কাজ হচ্ছে, তার যদি কোনো ঋণ থাকে সেটা পরিশোধ করার দ্রুত ব্যবস্থা নেওয়া। 4 নাম্বার কাজ হচ্ছে তার দাফন কাফন, তার জানাজার নামাজ পরবর্তী সময় তাকে কবরস্থ করা পর্যন্ত তার পিছনে পিছনে যাওয়া। তো কবরস্থান অথবা কবরস্থ করা এটা একজন মানুষের মানবীয় অধিকার। মানুষ হিসাবে মানুষের অধিকার হচ্ছে আপনি তাকে দাফন কাফন করবেন, তাকে কবরস্থ করবেন, এটা তার প্রাপ্য একটা অধিকার। এই অধিকার আপনি নষ্ট করতে পারবেন না, যদিও সে অনেক বদকার, যদিও সে অনেক খারাপ, অনেক অন্যায়কারী, অনেক বড় সন্ত্রাসী, অনেক বড় টিকটকার, অনেক বড় দুশ্চরিত্র, অনেক বড় লম্পট, প্রস্টিটিউট, যাই হোক না কেন, আপনি ওই কবরস্থানে যদি তাকে কবরস্থ করতে না দেন, তার অধিকার আপনি নষ্ট করলেন। এটা আপনি করতে পারবেন না যে তাকে আপনি মৃত্যু পরবর্তী সময়ে তাকে আপনি দাফন কাফন করতে দেন নাই, এই কাজটা আপনি করতে পারবেন না। তাহলে এটা তার অধিকার, এই অধিকার তাকে নিশ্চিত করতে দিতে হবে। এরপরে যেটি গুরুত্বপূর্ণ বিষয়, অন্তত জীবদ্দশায় যেন এলাকাবাসী মিলে এমন পদক্ষেপ যাতে নেওয়া যায়, সে যেন টিকটক সহ তার চরিত্র যেন ধরে রাখতে পারে। পঞ্চায়েত করে, পঞ্চায়েতের মাধ্যমে যারা মুরব্বীরা আছে তারা জীবদ্দশায় আপনারা এই সিদ্ধান্ত নিতেন যাতে করে সে ভালো মানুষ হতে পারে। আমরা জীবদ্দশায় তেমন কিছুই করলাম না, এবার একটা মৃত লাশের সঙ্গে আমি আমার ক্ষমতা দেখালাম, এই কাজটা যেন আমরা না করি। একটা মানুষ যখন মরে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে একটা ইহুদির লাশ যাচ্ছে, তো নবীজি অবাক হয়ে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, হাদিহি জুসসাতুল ইয়াহুদ, ইয়া রাসূলুল্লাহ, এটা তো একটা ইহুদির লাশ, এই লাশের জন্য আপনি দাঁড়ায় গেলেন? নবীজি বললেন যে ইহুদির লাশ হলেও সে বনি আদম, ওয়া কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বনি আদমকে বড় সম্মানিত করেছে। বনি আদমকে আপনি অপমানিত, লাঞ্ছিত করতে পারবেন না। বনি আদম আল্লাহর কাছে বড় দামি, বড় সম্মানিত।